আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা পটলের নতুন রেসিপি দেখাবো। এটা আমি কখনো করে খাইনি, কিন্তু আজকে খাবো। আমার সঙ্গে আপনারাও দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ খাবারটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমি কিছু পটলকে ভালো করে ধুয়ে সেগুলাকে হালকা সবুজ যে একটা আবরণ থাকে সেটাকে ছুলে নিয়েছি, এবং এটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর কিছু পেঁয়াজও নেব, পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। তো আমি মানে পটলের মধ্যে যে অংশটুকু থাকে সেগুলোকে একটা ছোট চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো না কচি ছিল, বিচিগুলো কোনো শক্ত ছিল না। তো এগুলাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো একটা হাসির গল্প বলি। আমি যখন ইউটিউব চ্যানেল খুলব তখন আমার বর আমাকে কিছু ছুরি, চাপাটি, কেচি, কাঁচি যা লাগে আর কি সব কিছু কিনে দিয়েছিল, একটা সেট কিনে দেওয়ার পর আমি যখন এই চাপাটিটা দিয়ে কাটাকাটি শুরু করলাম, ছুরি দিয়ে কাটাকাটি শুরু করলাম, তখন কিন্তু আমার প্রচণ্ড হাত কেটে যেত। মানে এই ছুরিটা সবজি না কেটে না শুধু আমার হাত কাটতো। তো আমার একটা বান্ধবী ছিল, সে হচ্ছে আমার খুব ভালো একটা বান্ধবী। সে হচ্ছে ফারহানা, দিয়াবাড়িতে থাকে। তার সঙ্গে আবার ইন্ডিয়াতে গিয়ে পরিচয় হয়েছিল। এখন সে আমার খুব ভালো একটা বেস্ট ফ্রেন্ড। তো তাকে আমি একদিন গল্পটা বললাম যে জানো, আমি এই ছুরি দিয়ে কাটাকাটি শিখতে গিয়ে প্রচণ্ডভাবে আহত হই, অনেক হাত কেটে যায়। সে খুব হাসছিল। তখন আমি তাকে বলেছিলাম যে একদিন আমি আমার ইউটিউব চ্যানেল খুলবো, তখন আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে আমার এই হাত কাটাকাটির গল্পটা করব। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার গল্পটা শেয়ার করলাম। আমি কিন্তু এই ছুরি দিয়ে প্রচণ্ডভাবে হাত কেটে আহত হতাম, প্রচণ্ড। মানে আমার মনে হয় যে এরকম কেউ হয় না। তবে বিশ্বাস করো, আমি হার মানিনি। আমি কিন্তু কাটাকাটিটা খুব ভালো করে এখন শিখে গেছি, আলহামদুলিল্লাহ। তো ওই যে পটলের বুকের অংশটা পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এখন এটার মধ্যে আমি একটু গরম মশলা আর জিরা ফাঁকি একসঙ্গে দিব, দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে মাখা ঝাঁকা করে নেব। মাখা ঝাঁকা করা শেষ হয়ে গেলে এটাকে আমি খুব সুন্দর করে ওটার মধ্যে পুর হিসেবে সেট করব। তো এই যে আমার মাখা ঝাঁকা হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু কিছুই দেইনি, একটু লবণ আর ওই যে মশলাগুলো আমি যে মানে জিরা ফাঁকি আর সব এলাচ, দারুচিনি সব একসঙ্গে আমি মিক্সড করে একটা মশলা বানাই, সেটা এগুলো দিয়েছি, গরম মশলার গুঁড়া আর কি। তো এটা দেওয়ার পরে যে আমি এখন সবগুলা পুর একসঙ্গে ভরে ফেলবো। তো এই যে আমার ভরা হয়ে গেছে প্রায়। এখন এটাকে আমি হালকা অল্প একটু তেল দিয়ে ভাজবো। তো এই যে আমার মাখা জাখা হয়ে গেছে, আর এগুলোকে আমি আস্তে আস্তে পুরগুলোকে ভরে নিচ্ছি। আরেকটা কথা, আমার বড় ছেলেটা কিন্তু হোস্টেলে চলে গেছে। আমার মনটা কিন্তু সত্যি খুব খারাপ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়ে আমার কাছে ফিরে আসতে পারে। তো আমি একটা প্যানের মধ্যে একটু হালকা তেল দিয়ে মানে এগুলোকে ভেজে নেব। আচ্ছা, একটা কমেন্ট এসেছে আমার একটাই কড়াই কিনা, একটাই প্যান কিনা, মানে আমি একটাতেই কেন রান্না করি? ভাইয়া আপনাকে বলি, আমি তো মেয়ে মানুষ। মেয়েরা যেই কড়াইটাতে রান্না করতে বেশি পছন্দ করে না, তারা এই কড়াইটাতে বেশি বেশি করে রান্না করে। আর আমি না এইটাতে রান্না করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি ইন্ডাকশনে রান্না করি। তো তাই আমার মনে হয় এইটাতে রান্না করলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়, কারণ ইন্ডাকশনে রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর আমার মনে হয় যে আমি ইন্ডাকশনে যখন রান্না করি, এই প্যানটা মানে এই কড়াইটা দিয়ে রান্না করলে আমার রান্নাটা খুব দ্রুত হয়। এটার নাম দিল্লির অ্যালুমিনিয়াম। আচ্ছা যাই হোক, এই যে আমি আমার অল্প তেলে পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর হয়েছে কালারটা, দেখেছেন? দেখতে কেমন লোভনীয় লাগছে না? মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি? সত্যি সত্যি বলছি, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু বিশ্বাস করেন এত মজা লেগেছে। আমার বাচ্চা মানে খুব তৃপ্তি সহকারে খেয়েছে। তো এই যে আমার পটল ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এর ফাঁকে বলে নিই, যারা আমার ভিডিওটা দেখেছেন একটুও যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক ছোট বাচ্চাদের প্রতি আমার অনেক মায়া মমতা। আর স্কুলের আমার বান্ধবীরা যারা ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি অনেক মিস করি। তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। ভালো থেকো সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।